আমার নাম জাবেদ এবং আমি ডক্টর সাহেবকে এই প্রশ্নটি করতে চাই যে ডক্টর সাহেব করাচিতে একটি ছোট খ্রিস্টান বাচ্চা ছেলেকে বলেছিলেন যে কোনো পুরুষের বাচ্চা যদি খ্রিস্টানদের মধ্যে থেকে তাদের পণ্ডিতদের মধ্যে থেকে আসে তবে সে যেন আমার সাথে বিতর্ক করে এবং তিনি একটি শর্ত আরোপ করেছিলেন যে প্রথমে তাকে 20,000 মানুষের জমায়েতে বক্তৃতা দিতে হবে। তো আমি ডক্টর সাহেবকে বিনীতভাবে বলতে চাই যে পাকিস্তানে এমন কোনো ইসলামী পণ্ডিত নেই যিনি তুলনামূলক ধর্মতত্ত্বের ওপর 20,000 মানুষের জমায়েতে বক্তৃতা বা এই ধরনের কোনো বিতর্ক করেছেন। তো ডক্টর সাহেব সেখানে যে মন্তব্যটি করেছেন আমি ব্যক্তিগতভাবে একে খ্রিস্টান পণ্ডিতদের জন্য একটি অশালীন মন্তব্য বলে মনে করি। এর কারণ হল অনেক খ্রিস্টান এখন ফেসবুক এবং ইউটিউবে ডক্টর সাহেবের বিষয়ে মন্তব্য করছেন যা আমার ব্যক্তিগতভাবে পছন্দ নয়। তারা বলছে যে ডক্টর সাহেব যদি পুরুষের বাচ্চা হয়ে থাকেন তবে তিনি এখন এসে আমাদের সাথে বিতর্ক করুন। যেহেতু তিনি এই মন্তব্যটি করেছেন তো এখন তিনি কেন পালাচ্ছেন বা কেন এড়িয়ে চলছেন? তো ডক্টর সাহেবের কাছে আমার প্রশ্ন হল, যদি আপনার বিতর্ক করার ইচ্ছেই না থাকে তবে আপনি চ্যালেঞ্জ কেন দিলেন, তাও আবার পাকিস্তানি পণ্ডিতদের? জি, অনেক ধন্যবাদ। ভাই সাহেব খুব ভালো একটি প্রশ্ন করেছেন। ডক্টর সাহেব আরেকটি কিছু শুনুন, আপনার প্রশ্ন শেষ তো? আচ্ছা, এটা কোনো প্রশ্ন নয়। আরে কেন চ্যালেঞ্জ করেছেন এটা প্রশ্ন নয়? আপনি অবাক মানুষ তো। আপনি কেন চ্যালেঞ্জ করেছেন এটা প্রশ্ন হলো কি না? আপনি উর্দু বোঝেন না? কেন চ্যালেঞ্জ করেছেন এটা প্রশ্ন কি না? আপনি বলছেন এটা প্রশ্ন নয়। জি স্যার, আমি তো প্রশ্নই করেছি। তো এটি প্রশ্ন উত্তরের আসর। ভাই সাহেব বললেন যে পাকিস্তানের কোন ইসলামিক পণ্ডিত 20,000-এর জমায়েতে এককভাবে বক্তৃতা দেন। তিনি কি ঠিক বলছেন নাকি ভুল বলছেন? তুলনামূলক ধর্মতত্ত্বের উপর আপনার প্রশ্ন তো এখন শেষ হয়েছে। আপনি মাঝখানে কেন বাধা দিচ্ছেন? এটা কি কোনো বিতর্ক? আমি তো ভালোবেসে আপনাকে প্রশ্ন করার সুযোগ দিয়েছি। আমি যখন কথা বলছি আপনি চুপচাপ শুনুন। আমি যদি প্রশ্ন করি তবে উত্তর দেবেন। তো চুপচাপ থাকুন, আপনার সময় শেষ। বুঝতে পেরেছেন? জি। তাবলা বোঝে সে মনে মনে বলল, আচ্ছা এই জমায়েত কত বড়? 20,000-এর বেশি কি না? 20,000-এর বেশি কি না? আমাদের ঈসা ভাই তো দেখতেই পাচ্ছেন না। এই জমায়েত 20,000-এর বেশি। করাচিতেও জমায়েত 20,000-এর বেশি ছিল। স্যার, এখানে তো জাকির আছেন, এখানে কোনো পাকিস্তানি পণ্ডিত নেই। হ্যাঁ, তো আমি সেটাই তো বলছি। আমি কখন বললাম যে আমি পাকিস্তানি পণ্ডিতদের সাথে বিতর্ক করতে চাই? আমি কোথায় বলেছি? আমি বলেছি যে আপনাদের খ্রিস্টান পণ্ডিতদের মধ্য থেকে যে কেউ, সে পাকিস্তানে হোক বা পাকিস্তানের বাইরে, আর আমি জানি সারা বিশ্বে অন্তত 100 জন খ্রিস্টান প্রচারক আছেন, এমনকি হিন্দুরাও আছেন যারা 50,000-এর বেশি জমায়েতে বক্তৃতা দেন। স্যার, বেনিহীন বিতর্কের জন্য আপনি চুপ করে বসবেন। ভাই সাহেব, এর মাইকটা বন্ধ করুন। আপনি বোঝেন না? আপনি হিন্দি উর্দু বোঝেন না? আপনি নিয়ম মানছেন না? আমি ভালোবেসে উত্তর দিচ্ছি আর আপনি মাঝখানে টপকাচ্ছেন। আমি কি আপনার সাথে বিতর্ক উত্তর দিচ্ছি আর আপনি মাঝখানে টপকাচ্ছেন? আমি কি আপনার সাথে বিতর্ক করব? আমি কি বোকা? মানুষ বলে, ডক্টর জাকির, পুরুষের বাচ্চা হলে বিতর্ক করো। আর একজন পুরুষ কি কখনো বাচ্চার সাথে বিতর্ক করে? আমি কি এর উত্তর দিইনি? আমি কি প্রথম প্রশ্নের উত্তর দিইনি? হেভিওয়েটের সাথে বিতর্ক করে। এরা তো শোনেই না। এরা শুধু তোতা পাখির মতো বুলিয়া ওড়ায়। তারা তাদের মাথায় প্রশ্ন সেট করে নিয়ে আসে, শোনে না, শুধু পুনরাবৃত্তি করে। এটাই হলো সমস্যা। আমি কি এর সাথে বিতর্ক করব? আমি কি পাগল? আমি কেন বললাম, আমি কেন চ্যালেঞ্জ করলাম? কারণ আপনারা বলেন, ইউটিউবে অনেকেই জাকিরের জবাব দিয়েছে। আপনি এক কাজ করুন, আপনাদের যেসব পাদ্রী আছেন না, মরিস রেলো, বেনিহিন, ফ্র্যাঙ্কলিন গ্রাহাম, এরা বড় বড় নাম, আপনি যান, গিয়ে বলুন যে ডক্টর জাকিরের সাথে বিতর্ক করুন, $5 মিলিয়ন পাবেন। আপনি তাদের কাছে যান, তারা আপনাকে লাথি মেরে তাড়িয়ে দেবে। কারণ তারা জানে তারা ফেঁসে যাবে। আপনি তো বিখ্যাত হয়ে যাবেন। আরে জাকিরের সাথে বিতর্ক করেছে, সবাই তাকে নিয়ে আলোচনা করবে, ওয়ার্ল্ড ফেমাস। তো যে কেউ বিখ্যাত হতে চায়, সে কোনো বিখ্যাত মানুষের বিরুদ্ধে কথা বলে। এটাই মানুষের স্বভাব। আগে আমি বিতর্ক করতাম যখন আমি বেশি বিখ্যাত ছিলাম না, এবং মানুষ দেখেছে অনেক বিতর্ক অস্বাভাবিক আছে এবং সেগুলোর কি প্রভাব হয়েছে সময় জানে। এখন আমি বলি যে সমকক্ষের লোক নিয়ে আসুন, নইলে মানুষ বলবে যে ভাই বাচ্চাদের মারছে। তাই আমার চ্যালেঞ্জ ক্রিস্টাল ক্লিয়ার ছিল। আপনি যা বলছেন সম্পূর্ণ ভুল। আপনি আপনাদের খ্রিস্টান ধর্মের কিতাব জানেন না, খ্রিস্টান ধর্মের দর্শন জানেন না, এবং আপনি তো বাচ্চা। তাই কোনো পুরুষকে পাঠান, সমকক্ষের লোক পাঠান, অর্থাৎ সমমানের মানুষ পাঠান, যাকে মানুষ মানে। পিএইচডির কোনো মূল্য নেই আমার কাছে। যে লোককে মানুষ মানে অন্তত 50,000-এর জমায়েতে 50,000, ঠিক আছে 20,000। পাকিস্তানে যদি 20,000 লোক না থাকে তবে পাকিস্তানের বাইরে থেকে নিয়ে আসুন। খ্রিস্টান ধর্মকে পাকিস্তানে সীমাবদ্ধ? খ্রিস্টান পণ্ডিত কি পাকিস্তানে আছে না বাইরে আছে? যদি আমেরিকান পণ্ডিত আসে, সে ভালো হবে নাকি পাকিস্তানি? কে ভালো হবে, আমেরিকান নাকি পাকিস্তানি? আমেরিকান। এই ভাই তো বোঝেন, পাকিস্তানে ভালো হবে। হ্যাঁ, ইসলামের ব্যাপারে পাকিস্তানি হতে পারে, ঠিক না?
ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, হাদিসের ব্যাপারে পাকিস্তানি হতে পারে। খ্রিস্টান ধর্মের ব্যাপারে আমি পাকিস্তানের সাথে কেন বিতর্ক করব ভাই? মানুষ তো বলবে দেখুন পাকিস্তানে গিয়ে বাচ্চাদের পেটাচ্ছে। আরে আমারও তো একটা সম্মান আছে ভাই। আমি আমেরিকায় গিয়েছি, আমি ইউকেতে গিয়েছি, বড় বড় লোকদের সাথে ডিবেট করেছি। তো এরা বোকা, আপনাদের তো নিয়ম মানা উচিত। ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, সাইলেন্ট, পয়েন্টলেস, ওয়েস্ট অফ টাইম। এবং বিতর্ক করার জন্য একটা নিয়ম মানতে হয়। সঞ্চালক কি বলেছিলেন? সংক্ষিপ্ত প্রশ্ন করুন 3 থেকে 4টা বাক্যে। আপনি 10টা বাক্য বললেন, সঞ্চালক কিছু বললেন না কেন? কারণ আপনি অমুসলিম। আমরা আপনাকে ভালোবাসি, কিন্তু অবৈধ সুবিধা নেবেন না, এটা অবৈধ সুবিধা। আপনি তর্ক করুন। সময় কত এখন? আপনাদের পাদ্রীরা কি কখনো রাত 2টা পর্যন্ত কথা বলেন, মানুষকে প্রশ্ন করার সুযোগ দেন কি? তারা তো প্রশ্ন করার সুযোগই দেন না, কারণ তারা জানেন প্রশ্ন করার সুযোগ দিলে প্রোগ্রাম বন্ধ করতে হবে। প্রশ্নোত্তরে একটা নিয়ম থাকে। আমি একেও বলেছিলাম আপনি বাইবেল থেকে প্রমাণ করুন, প্রমাণ তো করতে পারলেন না। আগামী দিনের লোক চার্চের ভেতরে 20,000 লোক চার্চের ভেতরে খোদার ইবাদত করতে পাদ্রীকে শুনতে আসে। তো আমাদের চ্যালেঞ্জ করতে হলে আমাদের সমকক্ষ হতে হবে। সমকক্ষের এর মানে এই না, যদি আপনার ডিবেট করার ইচ্ছে থাকে তো আসুন না মালয়েশিয়ায়, টিকিট কিনে হল ভাড়া করুন, আমি আমার ছাত্রদের পাঠাবো। ঠিক আছে, হল ভাড়া করুন, আমি আমার ছাত্রদের পাঠাবো। আমার ছেলেও করবে না, তারও একটা স্তর আছে। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব, আমার নাম হচ্ছে লাক্সমান। ডাক্তার সাহেব, আপনি একবার ভারতে বা অন্য কোথাও আপনার বক্তৃতায় হিন্দু ধর্মশাস্ত্র, শ্রুতি এবং স্মৃতি সম্পর্কে বলেছিলেন। আপনি বলেছিলেন যে এর মধ্যে শ্রুতিশাস্ত্র অনুসরণ করা বেশি উত্তম, অর্থাৎ বেদ অনুসরণ করা। কিন্তু আমি শ্রীমদ্ ভগবদ্গীতা অনুসরণ করি, কারণ আমাদের বিশ্বাস অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ যখন এসেছিলেন তখন তিনি জানিয়েছিলেন যে ভগবানের শেষ গ্রন্থ হল তার গীত, অর্থাৎ শ্রীমদ্ ভগবদ্গীতা। তাই আমি এটি অনুসরণ করি। তো আপনার মতে যেমনটা আপনি বলেন যে না, বেদ অনুসরণ করা উচিত, তো আমার প্রশ্ন হলো, আপনি যেমন একজন মুসলিম হিসেবে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ কিতাব অনুসরণ করেন, যার উপর ওহী নাজিল হয়েছে এবং যা পুরো পৃথিবীর উন্মতের জন্য রহমত, আপনি কুরআন মাজিদকে অনুসরণ করেন। তো আপনি যদি খোদার শেষ কিতাব অনুসরণ করে নিজেকে নিখুঁত, পারফেক্ট মনে করেন, আর আমি যদি শ্রীমদ্ ভগবদ্গীতা অনুসরণ করি, তবে আপনি কেন বলেন যে এটা নিখুঁত নয়, ইমপারফেক্ট? ভাই লাক্সমান খুব ভালো একটি প্রশ্ন করেছেন। তিনি বলছেন যে আমি ভারতে এক বক্তৃতায় বলেছিলাম হিন্দু ধর্মে 2 ধরনের কিতাব আছে, শ্রুতি এবং স্মৃতি। শ্রুতি মানে যা সরাসরি ভগবানের কাছ থেকে আসে, আর স্মৃতি মানে যা মানুষের লেখা। এই দুটির মধ্যে শ্রুতি যা ভগবানের কাছ থেকে আসে তা উচ্চ স্তরের কিতাব। আর যদি শ্রুতি এবং স্মৃতির মধ্যে কোনো দ্বন্দ্ব বা বৈপরীত্য, কন্ট্রাডিকশন থাকে, তবে আমরা শ্রুতি বা ভগবানের কিতাব অনুসরণ করব নাকি স্মৃতি যা মানুষের লেখা। ভাই সাহেবের প্রশ্ন হলো, আমি অনুসরণ করি ভগবদ্গীতা যা শেষ কিতাব, আর আপনি অনুসরণ করেন কোরআন যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ কিতাব। তাহলে পার্থক্য কেন? ভাই সাহেব, আপনার একটু ভুল ধারণা আছে। কোরআন মাজিদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাব নয়, এটি আল্লাহর কিতাব। সরি, একদম ঠিক, ছোট একটি ভুল, কোনো সমস্যা নেই। তো আমি যদি হিন্দুদের বলি ভগবান থেকে যা এসেছে তাহলে শ্রুতি, আমরা বলি আল্লাহর কালাম। যদি আল্লাহর কালাম এবং রাসূলের কথার, যাকে আমরা হাদিস বলি, মধ্যে কোনো দ্বন্দ্ব থাকে, তবে আমরা কোরআনকেই অনুসরণ করব। এটা ঠিক যে আল্লাহর রাসূলের কথা, হাদিস এবং কোরআনের মধ্যে কখনো দ্বন্দ্ব হবে না, কিন্তু কখনো কখনো জাইফ, দুর্বল বা জাল মৌজু হাদিসও থাকে। যদি দ্বন্দ্ব থাকে তবে বুঝতে হবে সেই হাদিসটি সঠিক নয়। কিন্তু আমাদের কোরআন এবং সহিহ হাদিস দুটোই অনুসরণ করতে হবে। তবে উচ্চতর স্তর, হায়ার লেভেল আছে কোরআন। স্যার, যেভাবে স্মৃতিশাস্ত্র মানে হলো শ্রবণ করা বা মনে রাখা, তো আমি যদি আপনার দৃষ্টিভঙ্গি, পারসেপশন থেকে বলি, কোরআন মাজিদে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী হিসেবে এসেছিল, তিনি সেটা মনে রাখতেন, তারপর শোনাতেন। তাহলে আপনিও তো একভাবে স্মৃতিশাস্ত্রই অনুসরণ করছেন, এটাই আমার প্রশ্ন। সেটা মনে রাখতেন, তারপর শোনাতেন, তাহলে আপনিও তো একভাবে স্মৃতিশাস্ত্রই অনুসরণ করছেন, এটাই আমার প্রশ্ন। না, আমরা দুটাই মনে রাখি বা মুখস্থ করি। হাদিস তো মনে রাখি, কোরআনও মনে রাখি। কিন্তু মনে রাখার ক্ষেত্রে আমরা জানি যে কোরআন মাজিদ আল্লাহর কালাম। এর অনেক উদাহরণ ও প্রমাণ আছে। আমি ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড শিরোনামে একটা লেকচার দিয়েছি। মনে রাখা বা মুখস্থ করা দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য। যদি মুখস্থ করে প্রমাণ করা না যায় তবে তা সঠিক হতেই পারে না। সহিহ হাদিসের বর্ণনাকারীরাও, মুহাদ্দিসরা বলেন, আমি অমুকের কাছ থেকে শুনেছি, সে অমুকের কাছ থেকে, সে সাহাবীর কাছ থেকে, এবং সাহাবে আল্লাহর রাসূলের কাছ থেকে শুনেছেন। একইভাবে কোরআন মাজিদের ক্ষেত্রেও আমি আমার বাবার কাছ থেকে শিখেছি, আমার বাবা তার উস্তাদের কাছ থেকে, এভাবে সাহাবীদের কাছে যাবে, তারপর আল্লাহর রাসূলের কাছে যাবে। আপনি বুঝতে পারছেন তো? দুটোই মুখস্থ করার বা মনে রাখার পদ্ধতি একই, কিন্তু
একটি আল্লাহর পক্ষ থেকে, অন্যটি রাসূলের কথা এবং রাসূলের কর্ম, যাকে হাদিস বলে। দুটোর মধ্যে পার্থক্য আছে, দুটোই মুখস্থ করা হয়, আপনি বুঝতে পারছেন তো? কিন্তু একটি আল্লাহর পক্ষ থেকে, অন্যটি রাসূলের পক্ষ থেকে। তো স্যার একইভাবে আমাদের যে কিতাব শ্রীমদ্ ভগবদ্গীতা, সেটাও তো যেমন আপনার প্রথম অগ্রাধিকার ফার্স্ট প্রায়োরিটি কুরআন মাজিদ, তেমনি আমরাও স্মৃতিশাস্ত্রের মধ্যে শ্রীমদ্ ভগবদ্গীতাকে নিখুঁত মনে করি। আমি জানি, কিন্তু আপনি যে কোনো হিন্দু স্কলারকে জিজ্ঞেস করুন শ্রুতি উঁচুতে নাকি স্মৃতি, তারা বলবে শ্রুতি। কিন্তু স্যার ভগবদ্গীতাও তো শ্রুতিশাস্ত্রের মধ্যে আসতে পারে, কারণ বেদ অনুযায়ী আমাদের শ্রীকৃষ্ণ হলেন ভগবানের অবতার। তো ভগবান যখন নিজে ভগবদ্গীতা বলেছেন, তখন তা স্মৃতি হিসেবে কিভাবে গণ্য হবে? এটা আপনার পণ্ডিতকে জিজ্ঞেস করুন। ভগবদ্গীতা হলো মহাভারতের একটি অংশ। হ্যাঁ, আমি জানি, আমি প্রভুপাদের অনুসারী। ঠিক আছে, আমি স্বামী প্রভুপাদের গীতা পড়েছি, আমি তার অনুবাদ পড়েছি, এবং শ্রীকৃষ্ণ মিশন বা ইসকন, ISKCON. ISKCON, yes. ISKCON, yes, yes. তার সাথে আমার অন টু ওয়ান। ইসকনের সাথে আমার সরাসরি বিতর্ক আলোচনাও হয়েছে, আমি আলোচনা করেছি, বিতর্ক করেছি, আপনি বুঝতে পারছেন তো? তারাও মানে যে এটি স্মৃতি। কিন্তু স্বামী প্রভুপাদ কি বলেন? প্রভুপাদ, ইয়েস। কি বলেন? তিনি বলেন যে ভগবদ্গীতা ইজ দ্য নেক্টার অব বেদাস। Yes. Nectar. Yes. নেক্টার মানে বেদের নির্যাস। গাছের মধ্যে কার পাকা ফল? ভাই সাহেব, আপনি কথা বলবেন নাকি আমি কথা বলবো? সরি স্যার, সরি। আপনি প্রশ্ন করেছেন, জি আমি প্রশ্ন করতে দিয়েছি, জি, জবাব কি আমি দেব নাকি আপনি দেবেন? অবশ্যই আপনি দেবেন। আপনি শুনবেন তো? অবশ্যই। তো স্বামী প্রভুপাদ বলেন, তিনি বলেন যে বেদ যদি গরুর মতো হয়, তাহলে তা থেকে যে দুধ দোয়ানো হয় তা হলো ভগবদ্গীতা। Bhagavad Gita. ঠিক আছে, এটা তিনি বলেন। আমি এটা মানি বা না মানি সেটা ভিন্ন কথা। তো আমি তাদের বলেছিলাম, একটি হলো স্মৃতি, যা ভগবানের পক্ষ থেকে এসেছে, আরেকটি হলো মানুষের পক্ষ থেকে লেখা কিতাব। ভগবানের লেখা কিতাবের নির্যাস যদি একজন মানুষ লিখে, তবে কি তা ভগবানের কিতাবের চেয়ে ভালো হতে পারে? উত্তর হলো না। না, একদমই হতে পারে না। যদি ভগবানের কিতাব কোরআন মাজিদ হয় আর একজন মানুষ সেটা সারসংক্ষেপ সামারে লেখে বা অনুবাদ করে, কোরআনের কোনো অনুবাদই মূল কোরআনের চেয়ে 100% মানে। অনুবাদ্য মানুষের তরফ থেকে কোরআন বিশ্বের সবচেয়ে অননুবাদযোগ্য একটি বই, কারণ কোরআন এত মহান কিতাব যে মানুষ যখন অনুবাদ করে, তারা কেবলের একটি ঝলক দেওয়ার চেষ্টা করে। কেউ এটা বলতে পারবে না যে কোরআনের অনুবাদ মূল কোরআনের চেয়ে ভালো, এটা হতেই পারে না। তো যখন আমার ইসকনের সাথে বিতর্ক হলো, তারা বলল, ডাক্তার সাহেব একদম ঠিক বলেছেন, কিন্তু এটাই আমাদের বিশ্বাস। তো আমি তাদের বললাম, যদি বেদ এবং ভগবদ্গীতার মধ্যে দ্বন্দ্ব থাকে, তবে আপনারা কোনটা মানবেন? আপনাদের তো বেদ মানা উচিত। দ্বন্দ্ব না থাকলে সেটা ভিন্ন কথা, আপনি বুঝতে পারছেন তো? তো বেদ হলো সর্বোচ্চ কিতাব, বেদের পর আসে উপনিষদ, স্মৃতির মধ্যে সবচেয়ে উঁচুতে হলো ভগবদ্গীতা, কিন্তু তা শ্রুতির চেয়ে উঁচুতে নয়। যদি কিছু মানুষ মনে করে যে এটা শ্রুতির চেয়ে উঁচুতে, তাহলে সেটা তাদের ভুল ধারণা। আমি কি করব? আপনি বুঝতে পারছেন তো? যদি কাউ ভুল ধারণা থেকে কিছু মানে, তবে আমি কি করতে পারি? এটা হিন্দু স্কলারদের কথা, আমার কথা নয়। তো একজন মানুষ ভুল চিন্তা করতেই পারে, সেটা তার নিজস্ব চিন্তা, আপনি বুঝতে পারছেন তো? আপনি শ্রুতিতে মানুন, ভগবদ্গীতায় মানুন বা বেদে মানুন। ভগবদ্গীতার মধ্যে লেখা আছে, অধ্যায় 7 শ্লোক 20 লেখা আছে, যাদের জ্ঞান জাগতিক কামনা বাসনা দ্বারা অপহৃত হয়েছে, তারা অন্য দেবতাদের পূজা করে। অধ্যায় 7 শ্লোক 18 থেকে 23 খুলে দেখে নিন। আপনার প্রভুপাদের অনুবাদে আছে, সেখানে বলা হয়েছে, যাদের জ্ঞান জাগতিক কামনা বাসনা দ্বারা অপহৃত হয়েছে, তারা অন্য দেবতাদের পূজা করে, তারা জাগতিক মানুষ, ম্যাটেরিয়ালিস্টিক পিপল। স্বামী প্রভুপাদের সংস্কৃত থেকে করা অনুবাদ এটি। স্যার, এটা অধ্যায় 9 শ্লোক 25, জয়ন্তী দেবব্রতা দেবান। Yanti Devavratan. না না, আপনি অধ্যায় 7 দেখেন, আপনি 9 কেন খুলছেন? আপনার কি 7 এবং 9 এর মধ্যে পার্থক্য মনে হয় না? এটা খুব চমৎকার ব্যাপার। আমি 7 উল্লেখ করছি আর আপনি 9 চলে যাচ্ছেন। হ্যাঁ, কিন্তু আমি তো অন্য দেবতার উপাসক নই, ওয়ার্শিপার অফ ডেমিডটস নই। অন্য দেবতারা তো... আমি আপনাকে বললাম যে আমি যা বলেছি তা কি সঠিক? দেখুন না, জি একদম নিখুঁত। তো কেন কেন আপনি মানুষকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছেন? না না স্যার, ভাই সাহেব, भाई साहब लक्ष्मण भाई অন্তত সত্যের তো সঙ্গ দিন। আমি উল্লেখ করছি অধ্যায় 7 আর আপনি বলছেন অধ্যায় 9। আমার কাছে তো কোনো বই নেই, আমি স্মৃতি থেকে মাথা থেকে কথা বলছি, ঠিক আছে তো? তো আমি যদি 7 উল্লেখ করি, আপনি আমাকে বলবেন না না ডাক্তার সাহেব অধ্যায় 9। আরে ভাই, আমিও তো ভগবদ্গীতার একজন ছাত্র, ঠিক আছে তো? ওকে। হ্যাঁ, আমি তো স্বামী প্রভুপাদ নই, কিন্তু আমিও তো একজন ছাত্র, তাই না? হ্যাঁ। আমি তো আমার মাথা থেকে উদ্ধৃতি দিচ্ছি, ঠিক আছে তো? তো আমি যখন 7 উল্লেখ করছি, আপনি 9 কেন যাচ্ছেন? আমি ভেবেছিলাম আপনি সেই শ্লোকটি উদ্ধৃত করেছেন যেখানে বলা হয়েছে যারা ভূতপ্রেতের পূজা করে তারা ভূতপ্রেতের কাছে যাবে। একদম সঠিক। যারা পিতৃপুরুষের পূজা করে, para Yanti Devavratan Devan Pitra Yanti Virtavarta. Poti Yanti Bhuteja. Videos Yanti Mat Yajno Bipam. যারা আমার ভক্ত, তারা আমার কাছে আসবে। একদম সঠিক। তাই আমরা ভূত প্রেত বা আমাদের পূর্বপুরুষদের পূজা না করে, এমনকি অন্য দেবতাদেরও পূজা না করে, কারণ ভগবদ্গীতা বলে কৃষ্ণের পূজা করতে। তো আপনি মানেন যে মূর্তি পূজা ভুল, মানেন কি? No.
কৃষ্ণের মূর্তি রাখা ভগবদ্গীতা অনুযায়ী নিখুঁত। অধ্যায় 12তে যখন অর্জুন জিজ্ঞেস করেছিলেন যে আমি কার পূজা করব, তখন ভগবান 12 নম্বর অধ্যায়ের 2য় শ্লোকে বলেছিলেন যে যদি কেউ আমার সাকার রূপের পূজা করে তবে সে আমার অত্যন্ত প্রিয়, তাই আমি ভগবদ্গীতা অনুসরণ করি। তার মানে ভগবদ্গীতার মধ্যে বাইরনি কন্ট্রাডিকশন আছে। আপনি এইমাত্র বললেন যে ভগবদ্গীতায় লেখা আছে মূর্তি পূজা ভুল। আমি তো তা বলিনি স্যার। আরে আপনার স্বামী প্রভুপাদ তো বলেছেন যে অন্য দেবতাদের পূজা করা বুদ্ধিহীন মানুষের কাজ। আমি অন্য দেবতাদের অনুসরণ করি না, সরি, আমি শুধু কৃষ্ণকে অনুসরণ করি। একেশ্বরবাদ, মনোথিজম, বহুদেববাদ নয়। আমি সবাইকে ভগবান মানি না, শুধু একজনকে মানি। আপনি যদি ডেমিগড বা অন্য দেবতা শব্দের নিচে ফুটনোট পড়েন তবে সেখানে লেখা আছে আইডল ওয়ার্শিপ অলসো। Yes. আমি তো অন্য দেবতাদের পূজা করি না, তাই না? আপনি মূর্তি পূজা করেন কিনা? মূর্তি পূজা আপনার মতে মূর্তি মানে একটি ভাস্কর্য বা প্রতিমা বানানো, কিন্তু আমার মতে কৃষ্ণের যে মূর্তি। আমি আপনার মতো চলব না, আমি শুধু জিজ্ঞেস করছি। জি, এখন আমরা বিতর্ক করছি না, ঠিক আছে? এটা বিতর্কের সময় নয়। আচ্ছা স্যার, সরি। আপনি যদি মাঝখানে বাধা না দেন তাহলে মানুষ বুঝতে পারবে। চলুন, ঠিক আছে। আপনি এটা মানছেন যে আপনি অন্য দেবতাদের পূজা করছেন। আমি কি কথা বলছি, আমি কি করছি? আমি অন্য দেবতাদের পূজা করছি না। ভাই সাহেব, আমি আপনাকে প্রশ্ন করার সুযোগ দিয়েছি, আপনি কি আমার সাথে বিতর্ক করতে চান? না না স্যার। তো নিয়ম ভাঙা কি ঠিক? আপনি আমাদের নিয়ম ভাঙছেন কি না? না 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 স্যার, এখন আপনি বলবেন, আমি শুনব। ভাঙছেন কি না? না, ভাঙছি না। এবং আমি মাশাল্লাহ ধৈর্য ধরছি, কারণ আমার অমুসলিম ভাই আমার সামনে দাঁড়িয়ে আছে, আমার হিন্দু ভাই সামনে দাঁড়িয়ে আছে। যদি মুসলমান হতো আমি বলতাম সরে যা ভাই, কারণ আপনি আমার সম্মানিত অতিথি, আপনি আমার গেস্ট অফ অনার। আমি সহ্য করছি, জি স্যার। আমি সম্মান করছি, কিন্তু সম্মান করার মানে এটা নয় যে আপনি এখানে হাজার হাজার মানুষের সময় নষ্ট করবেন, ঠিক আছে? আমি তো শুধু বেদের কথা বলছিলাম, আমি বলছি ভগবদ্গীতার কথা। যদি ভগবদ্গীতা এবং বেদের মধ্যে দ্বন্দ্ব থাকে, বেদে লেখা আছে সেতার উপনিষদ অধ্যায় 4 শ্লোক 19, नातस्य प्रतिमास्ति যজুর্বেদ অধ্যায় 32 শ্লোক 3, নাতারসা প্রতিমা অস্তি। नातस्य प्रतिमास्ति প্রতিমা শব্দের অর্থ করলে দাঁড়ায় ফটোগ্রাফ, পেইন্টিং, মূর্তি, ডল, স্ট্যাচু। नातस्य प्रतिमास्ति সেই খোদা, সেই ভগবানের কোনো প্রতিমা নেই, কোনো ফটোগ্রাফ নেই, কোনো পেইন্টিং নেই, কোনো ছবি নেই, কোনো মূর্তি নেই, কোনো ভাস্কর্য নেই। এখন আমি বেদ উল্লেখ করছি। যদি বেদ এবং ভগবদ্গীতার মধ্যে দ্বন্দ্ব থাকে তবে হিন্দু ধর্ম অনুযায়ী আপনার বেদ মানা উচিত। আপনি করেন না, আমি কি করতে পারি? আমি তো জোর করতে পারি না। জি স্যার, আমি ভগবদ্গীতা অনুসরণ করি। করুন না, আপনার যাকে ইচ্ছে তাকে অনুসরণ করুন, কিন্তু আমি তো আপনাকে বলতে পারি, তাই না? আমি তো জ্ঞান সম্পর্কে জানি। আপনি বুঝতে পেরেছেন? আপনার ভগবদ্গীতা অনুসরণ করার ইচ্ছে হলে করুন, স্বামী প্রভুপাদকে অনুসরণ করার ইচ্ছে হলে করুন, তাকে জিজ্ঞেস করার ইচ্ছে হলে করুন। আমি তো আটকাতে পারি না, আমি শুধু বলতে পারি যেটা আপনার কিতাবে লেখা আছে। আপনার অনুসরণ করার ইচ্ছে হলে করবেন, না করার ইচ্ছে হলে করবেন না, কারণ কোরআনে লেখা আছে ला इकराह फी الدين ধর্মে কখনো কারোর সাথে জোর জবরদস্তি করা যাবে না। আমি আপনার সাথে কথা বলতে পারি, আপনি মানলে ভালো, না মানলে আমি বলবো নো প্রবলেম। नो प्रॉब्लम আমি আপনার সাথে ঝগড়া করব না, ঠিক আছে তো? Thank you. আপনি কি আবার গবেষণা করুন, ঠিক আছে তো? আমার শর্ত কি, কেউ আমার সাথে বিতর্ক করতে চাইলে আমার সমকক্ষ নিয়ে আসুন। মানুষ বলবে বাচ্চারা বিতর্ক করছে, আমার একটু সম্মান আছে ভাই। আপনাকে তো আমি শুনলাম, আবার কথা বলছেন। আপনার শ্রী শ্রী রবিশঙ্কর, শ্রী শ্রী রবিশঙ্কর, লাখ লাখ মানুষ তাকে ভগবান মানে। আপনি কি জানেন? না, আমি মানি না। না, আপনি মানেন না ভাই, আপনি তো কৃষ্ণের ভক্ত। জি স্যার। কার ভক্ত? कृष्ण परम पुरुषोत्तम भगवान श्री कृष्ण। শ্রীকৃষ্ণের ভক্ত আপনি। কিন্তু আমি শ্রী শ্রী রবিশঙ্করের সাথে বিতর্ক করেছি, হাজার হাজার মানুষ তাকে ভগবান মানে। তিনি বলেছিলেন আমি 4 বছর বয়সে ভগবদ্গীতা মুখস্থ করে ফেলেছিলাম। আমার সাথে বিতর্কে তিনি ভগবদ্গীতা সম্পর্কে একটি শ্লোক ও স্মৃতি থেকে বাই মেমোরি বলতে পারেননি। सही से याद नहीं। তো আমার বক্তব্য হলো, যদি আপনি চান কেউ আমার সাথে বিতর্ক করুক, আমার দর্শক সংখ্যা 10 লাখের মতো, অন্তত তার 2% 2% তো নিয়ে আসুন। 20,000। আপনাদের হিন্দুদের মধ্যে যে কেউ যদি 20,000 মানুষ একত্র করতে পারে এবং আমার সাথে বিতর্ক করতে চায়, আমি করব। না স্যার। এক আসরে, 1 সিটিং, ঠিক আছে? এবং এমন অনেক হিন্দু আছেন, যেমন আপনাদের যজ্ঞে বাসুদেব, আপনাদের রামদেব বাবা, আপনাদের শ্রী শ্রী রবিশঙ্কর। তাদের $1 মিলিয়ন দিলেও তারা আমার সাথে বিতর্ক করবে না। শ্রী শ্রী রবিশঙ্কর তো ভুল করে একবার করে ফেলেছিলেন এবং এখন পস্তাচ্ছেন। আমি আপনার সাথে বিতর্ক করলে মানুষ বলবে বাচ্চাদের সাথে বিতর্ক করছে। না স্যার। আপনি বুঝতে পারছেন তো? তবে আমার বিনীত অনুরোধ হলো, আপনি কোরআন মাজিদও পড়ুন। আপনাদের স্বামী প্রভুপাদ তো বলেন না যে কোরআন পড়া হারাম? না, বলেন না স্যার। মাশাল্লাহ। তো আমার অনুরোধ, আমার ছোট ভাইয়ের কাছে আমার ইচ্ছা যে অন্তত আপনি কোরআন মাজিদের অনুবাদ পড়ুন। এটা মানা জরুরি নয়। না। ঠিক আছে? হ্যাঁ। এতক্ষণ আপনি আমাকে সময় দিলেন, আমিও আপনাকে সময় দিলাম। আমার একটি অনুরোধ, খোলা মনে কোরআন মাজিদ পড়ুন। তারপর কোনো বাধ্যবাধকতা নেই, না মানতে চাইলে মানবেন না, আপনাকে কেউ জোর করবে না। যেভাবে আমি ভগবদ্গীতা পড়েছি, হ্যাঁ। একবার নয়, অনেকবার।
এবং সবচেয়ে বেশি পছন্দ আমার স্বামী প্রভুপাদের ভগবদ্গীতা। धन्यवाद सर। बराबर ना? थैंक यू। আপনি অন্তত একবার কোরআন মাজিদ পড়ুন। ইনশাল্লাহ, इंशाल्लाह जरूर। অবশ্যই পড়ব। ইনশাল্লাহ, আমি তার জন্য অপেক্ষা করব ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আল্লাহ আপনাকে হেদায়েত। जज़ाकल्लाह। আমার নাম ফাদার স্যামসন জন। আমি খ্রিস্টিয়ান ডিবেট একাডেমি CDA থেকে এসেছি এবং আমি একজন খ্রিস্টিয়ান অ্যাপোলজিস্টও, খ্রিস্ট ধর্মের রক্ষক। আর আপনি গতদিন করাচিতে সমস্ত পাকিস্তানি খ্রিস্টানদের বিতর্কের মোনাজারা চ্যালেঞ্জ করেছিলেন। তো আমার এবং আমাদের টিমের পক্ষ থেকে আমরা আপনার চ্যালেঞ্জ গ্রহণ করেছি এবং আমরা এই বিতর্কের জন্য 20,000 মানুষ উপস্থিত করতে প্রস্তুত, যারা এই বিতর্কে উপস্থিত থাকবে। এছাড়াও আপনি বলেছিলেন যে পবিত্র বাইবেলে এমন একটি আয়াত দেখান যেখানে যীশু খ্রিস্ট হজরত ঈসা আলাইহিসসালাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর বা খোদা। গসপেল অফ জন অধ্যায় 13 আয়াত 13তে লেখা আছে, তোমরা আমাকে গুরু ও প্রভু বা খোদা বলো, আর তা ঠিকই বলো, কারণ আমি তাই। যখন আপনি পবিত্র বাইবেল নিয়ে গবেষণা করবেন তখন বাইবেলের ভাষাগুলো বিবলিক্যাল ল্যাঙ্গুয়েজেস জানা আপনার জন্য জরুরি। এখানে প্রভু বা খোদার জন্য যে শব্দটি ব্যবহার করা হয়েছে তা হল কুরিওস, আর কুরিওসের সাথে যখনই আর্টিকেল ব্যবহার করা হয় তখন তা ঈশ্বরের অর্থ দেয়। তাই মসীহ যীশু যখন গসপেল অফ জনে মসীহ যীশু নিজের সম্পর্কে এই কথা বলছেন তখন তিনি ঈশ্বর হওয়ার দিকে ইঙ্গিত করছেন যে আমি ঈশ্বর। এর পাশাপাশি গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 21 এবং তার আয়াত নম্বর 3-এ লেখা আছে, যদি কেউ তোমাদের জিজ্ঞেস করে যে তোমরা এটা কেন করছো, তবে তাদের বলো যে প্রভুর এর প্রয়োজন আছে। তো এখানেও মসীহ যীশু নিজেকে কুরিওস আর্টিকেলের সাথে ঈশ্বর প্রভু বলছেন। তো এর পাশাপাশি আপনি গসপেল অফ জন। ও ভাইসাব শুনুন ভাইসাব, একবারে একটা প্রশ্ন করা উচিত, একটার সময় একটাই, বুঝতে পেরেছেন তো? আপনার প্রথম প্রশ্ন যে আপনি আমার চ্যালেঞ্জ গ্রহণ করেছেন, মনে হয় আপনি আমার লেকচার পড়েননি বা আমার লেকচার শোনেননি। আমি যখন চ্যালেঞ্জ করি সেটা ভিন্ন কথা, আপনি প্রশ্ন করেছেন, আমি প্রশ্নের উত্তর দেব। আপনি যদি বিতর্ক করতে চান, আমার বিতর্কের কিছু শর্ত কন্ডিশনস আছে। জি জি। আমার বিতর্কের শর্ত হলো, যদি কেউ জনসমক্ষে আমার সাথে বিতর্ক করতে চায় তবে তাকে অন্তত আমি যত মানুষের জমায়েত করি তার 5% মানুষ জড়ো করতে হবে। আমার সবচেয়ে বড় সমাবেশ হয়েছে ভারতে 10 লাখ মানুষের। কত? 10 লাখ। তো অন্তত 5% হিসেবে 50,000-এর সমাবেশ প্রস্তুত করুন। আপনি তো 20,000-এর কথা বলেছিলেন। শুনুন আমার কথা। আমি যখন কথা বলছি মাঝখানে বাধা দেবেন না। যে আপনি কথা বলুন। আমি 30,000 বললেন, আমি 30,000ও মেনে নিলাম। প্রথমে আমার 10,000 ছিল, তারপর 20,000 হলো। যখন আমার শ্রোতা বাড়তে থাকে তখন সাধারণ মানুষের সংখ্যাও বাড়তে থাকে। প্রথমে আমি 10,000 বলতাম কারণ আমার সমাবেশ ছোট ছিল। যখন সমাবেশ বাড়তে থাকে এবং জনপ্রিয়তা পপুলারিটি বাড়তে থাকে তখন আমার ন্যূনতম মানদণ্ড বাড়তে থাকে। আমি আগে যখন বিতর্ক করেছিলাম যারা মাত্র 5,000 মানুষ জড়ো করতে পারত তাদের সাথেও বিতর্ক করেছি। সেটা আগে ছিল 2000 সালে, 1998 সালে। আপনি বলছেন 30,000, ঠিক আছে মেনে নিলাম। আপনি আমাকে এটা বলেন, আপনার কোন বিতার্কিক ডিবেটার নিজের একক লেকচারের জন্য 30,000 মানুষ জড়ো করতে পারে? তার নাম কি এবং তার ছবি? আপনার কোন বিতার্কিক ডিবেটার নিজের একক লেকচারের জন্য 30,000 মানুষ জড়ো করতে পারে? তার নাম কি এবং তার ছবি দিন। আপনার কোন বিতার্কিক ডিবেটার আছে? আমি জানি পৃথিবীতে শত শত খ্রিস্টান আছে যারা লাখ লাখ মানুষ জড়ো করতে পারে। बेनिहिन, मॉरिस रेलो, जिमी स्वैगट। এগুলো সব নাম। আপনার এমন কোনো লোক আছে যে 30,000 মানুষ জড়ো করতে পারে? তার নাম কি এবং প্রমাণ পেশ করুন। আমরা এখানে খ্রিস্টান ডিবেট একাডেমির পক্ষ থেকে বলছি যে আমাদের সংস্থা 20,000 মানুষের ব্যবস্থা করবে। আরে ভাই সাহেব, যদি আপনি বিতর্ক করতে চান, আপনার কোনো বক্তা যে বিতর্ক করতে চাই, জি, পাদ্রী শি কমল এবং আমি পাদ্রী স্যামসন জন। আপনার পাদ্রী স্যামসন জন জীবনে কখনো 30,000 মানুষের সামনে এককভাবে লেকচার দিয়েছেন? আমি কনফারেন্সের কথা বলছি না, এককভাবে। কবে দিয়েছেন? তারিখ বলুন এবং প্রমাণ পেশ করুন। এককভাবে। আমরা যখন চার্চে, শুনুন আমার কথা, আমি চার্চের কথা বলছি না, আমি পাবলিক লেকচারের কথা বলছি। না। আপনি যদি 1 লাখ মানুষকে নামাজ পড়ানো আর বলেন আমি 1 লাখ মানুষের সামনে লেকচার দিয়েছি জুমার খুতবার জন্য, সেটা তো সঠিক নয়। তারা যদি চার্চে আসে তো তারা আল্লাহর ইবাদত করতে আসছে, স্যামসন জনের লেকচার শুনতে নয়। কোন ব্যক্তি বলবে যে আমি এমন একটা বড় মসজিদে লেকচার দিয়েছি যেখানে 1 লাখের জমায়েত হয়? সেটা কোনো দলিল নয়। সেই 1 লাখ মানুষ আল্লাহর ইবাদত করতে এসেছে। আপনি বুঝতে পারছেন? লেকচার মানে তা খোলা মাঠে হতে হবে, অডিটোরিয়ামে হতে হবে, চার্চের ভেতরে নয়। আপনি এটুকুও জানেন না আপনি কি বিতর্ক করবেন। আমি আপনাকে বলছি, শুনুন আমার কথা। আপনি মরিস থেরুলোর নাম শুনেছেন, জিমি সকেট ইত্যাদির নাম শুনেছেন, জি, বেনিহিনের নাম শুনেছেন। এরা সবাই বিশ্বে বিখ্যাত বক্তা, টেলিইভাঞ্জেলিস্ট। তারা লেকচার দেয়। 1 লাখ মানুষ, 2 লাখ মানুষ, 3 লাখ মানুষ, 5 লাখ মানুষ আসে। শ্রী শ্রী রবিশঙ্করের নাম শুনেছেন, জি। রামদেব বাবার নাম শুনেছেন, জি। তো এখন আপনার স্যামসার জন এককভাবে করতে হবে, এককভাবে, চার্চের ভেতরে নয়। না, আপনি যখন শুনুন আমার কথা। আপনি চ্যালেঞ্জ দিয়েছিলেন। শুনুন। জি, আপনি আমার টিমকে প্রমাণ দেন। আপনি কোন তারিখের কথা বলতে পারেন? কোন তারিখে আপনার ফাদার পাস্টার কোন মাঠে লেকচার দিয়েছেন যেখানে 30,000 লোক ছিল? আপনি বলতে পারেন? আমি হ্যাঁ কি না? আমি একটি কথা বলতে চাই।
আমার আপনার কথা শোনার সময় নেই। আমি জিজ্ঞেস করতে চাই আপনি তারিখ বলুন, সময় বলুন, ভেন্যু বলুন এবং প্রমাণ সহ সাব্যস্ত করুন। করতে পারবেন কিনা? হ্যাঁ কি না? চার্চে নয়। করতে পারবেন কিনা? আমরা তো পুরোহিতরা চার্চেই করি। না, এটি ভুল। আমি কি আজ মসজিদে লেকচার দিচ্ছি? আমি যখন বাইরে খোলা মাঠে লেকচার দেই, তার চেয়ে মানুষ ঈশ্বরের ইবাদত করতে আসে। তার নামে মানুষ জড়ো করা এটা বৈধ নয়। আপনি বুঝতে পারছেন? এটা বৈধ নয়। সেই ব্যক্তি যখন বাইরে লেকচার দেয় এবং বাইরে মানুষ আসে, তখন সেটাই প্রমাণ দেয় যে তারা তার জন্যই এসেছে। চার্চে তো মানুষ ইবাদত করতে আসে, এটা তো বৈধই নয়। আমাদের মসজিদের ভেতরে, আমাদের মসজিদে তো লাখ লাখ লোক আসে। এখানে বাদশাহী মসজিদে 1 লাখ লোক আসে। আপনি ইসলামাবাদে যাবেন, 3 লাখ লোক আসে। তো সেখানকার খতিব তো আর বলতে পারবেন না যে এই 3 লাখ মানুষ আমার জন্য এসেছে। সেই 3 লাখ মানুষ তো নামাজ পড়তে এসেছে। যখন আপনি এখন আর বেশি সময় নষ্ট করবেন না, এত বড় সমাবেশ, এখন সময় 1:20 মিনিট, ঠিক আছে তো? জি জি। আপনি যে প্রশ্ন করেছেন তার প্রথম প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। আপনি প্রমাণ পেশ করুন। চার্চের কথা বলবেন না। কোনো অডিটোরিয়ামে, কোনো স্টেডিয়ামে, কোনো মাঠে লেকচার দিয়েছেন, চার্চে দিয়েছেন। এ থেকেই বোঝা যায় আপনি বিতর্কের যোগ্য নন। তারপরেও বিতর্ক করতে চান, আমার অনেক ছাত্র আছে। আপনি মালয়েশিয়ায় আসুন, আপনার সাথে বিতর্ক করবে। ভারতে আসুন, বিতর্ক করবে। কবে আসতে প্রস্তুত বলুন? মালয়েশিয়ায় আসুন। কিন্তু আপনার ছেলেকে তো বাদই দিন। আমার ছেলে নয়, আমার ছাত্র। আমার শত শত ছাত্র আছে, আপনার সাথে বিতর্ক করে আপনাকে 1 হাত নেবে ইনশাল্লাহ। মালয়েশিয়ায় আসুন, হায়ার করুন, আপনি স্টেডিয়াম ভাড়া করুন মালয়েশিয়ায়। Samsung. দুঃখের কথা, এর দ্বারা বোঝা যায় আপনার মন মানসিকতা কেমন। আপনি চ্যালেঞ্জ করেছিলেন। শুনুন শুনুন, আপনার সময় শেষ হয়ে গিয়েছে এখন, বুঝতে পেরেছেন? আর আপনি যে রেফারেন্স দিচ্ছেন ম্যাথিউ থেকে, ওইখানে কোথাও লেখা নেই। আমার এটা চ্যালেঞ্জ ছিল যে যদি কেউ বাইবেল থেকে প্রমাণ করে যে ঈসা আলাইহিস সালাম নিজে বলেছেন আমি ঈশ্বর বা খোদা, অথবা আমার ইবাদত করো, আমি খ্রিস্টান হতে প্রস্তুত। আপনি যে দুটো রেফারেন্স দিলেন তার মধ্যে কোথাও লেখা ছিল না যে ঈসা আলাইহিস সালাম বলছেন যে আমি ঈশ্বর। আপনার রেফারেন্সে কোথাও এটা ছিল না। আমি মনোযোগ দিয়ে শুনছিলাম, না ম্যাথিউতে ছিল না জনে। আপনার রেফারেন্সে আপনি বলছিলেন যে এর অর্থ এটা দাঁড়ায়। আমার কথা পরিষ্কার, দ্ব্যর্থবিহীন বক্তব্য, আনামনিকিয়াস স্টেটমেন্ট, স্পষ্ট বক্তব্য। ঈসা আলাইহিস সালাম নিজে বলছেন আই অ্যাম গড উইদাউট এনি ডাউট, কোনো সন্দেহ বা সংশয় ছাড়া। বাইবেলের এমন একটা রেফারেন্স দিন যেখানে ঈসা আলাইহিস সালাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর, অথবা আমার ইবাদত করো। আপনার দুটো বাক্যে এটা ছিল না, তাই এখানে আর সময় নষ্ট করবেন না। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। আমার নাম বিশাল ইউসুফ এবং আমি স্কুল লাইফ থেকে এথিস্ট হিসাবে ঈশ্বরকে অবিশ্বাস করে এমন একটা জীবন কাটাচ্ছি। কিন্তু আমি মাঝে মাঝে খুব চেষ্টা করেছি যে আমি মুসলমান হয়ে যাই, এবং আমি খুব চেষ্টা করেছি যে আমি একজন মুসলমানের জীবনযাপন করি। কারণ আমি আপনার অনেক লেকচার শুনেছি এবং অনেক বেশি আমি ইসলাম দ্বারা অনুপ্রাণিত, ইন্সপায়ার্ড। কিন্তু কারণ হলো ইসলাম ধর্ম অনুযায়ী কুফর এবং ইসলামের মাঝে পার্থক্যকারী জিনিস হলো নামাজ। কিন্তু আমি অনেক চেষ্টা করেছি যে আমি কি নামাজ পড়তে পারবো নাকি পারবো না, এবং আমি আমার অনেক বন্ধুকে দেখেছি। আমি যখন জিজ্ঞেস করি তোমরা কি নামাজ পড়ো, তখন আমি জানতে পারি যে তারা কখনো পড়ে কখনো পড়ে না। তাই একজন মুসলিম জন্মসূত্রে মুসলিম হিসেবে সে কি নামাজ না পড়ে নিজেকে মুসলমান দাবি করতে পারে কিনা? থ্যাংক ইউ। ভাই সাহেবের প্রশ্ন হলো, তিনি নিজেকে এথিস্ট মনে করত এবং তিনি বলছেন যে তিনি ইসলামের দিকে আসার চেষ্টা করছেন, কিন্তু নামাজ পড়েন না। এবং তিনি দেখেছেন যে তার বন্ধুরা কখনো নামাজ পড়ে কখনো পড়ে না। তো তার মূল প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে, মুসলিম, কিন্তু কখনো নামাজ পড়ে কখনো পড়ে না, সে কি নিজেকে মুসলমান বলতে পারে? প্রথমত, মুসলিম বলার জন্য 2টি শর্ত। নাম্বার 1, প্রথমত এটা মানা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এবং তিনি ছাড়া কোনো উপাস্য মাবুদ নেই। নাম্বার 2, দ্বিতীয়ত, এবং এটা মানা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ রাসূল। এই দুটি জিনিস যদি কোনো ব্যক্তি মানে, তবে সে মুসলিম হতে পারে। এরপরে একটা আছে প্র্যাকটিসিং মুসলিম, ধর্ম পালনকারী মুসলিম। একটা আছে নন প্র্যাকটিসিং মুসলিম, ধর্ম পালন না করা মুসলিম। আর একটা আছে ভেরি স্ট্রং প্র্যাকটিসিং মুসলিম, খুব কঠোরভাবে ধর্ম পালনকারী মুসলিম। শুধু মুসলিম বলার জন্য এই 2টি শর্তই যথেষ্ট। যদি সে শাহাদা সাক্ষ্য দেয় এবং বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী ও রাসূল। তো এটা বললে সে ন্যূনতম মানদণ্ড, মিনিমাম ক্রাইটেরিয়া পূরণ করে ফেলে। এরপরে তো অনেক স্তর আছে, হাজারো স্তর আছে, কিন্তু ন্যূনতম রিকোয়ারমেন্ট, ন্যূনতম প্রয়োজনীয়তা হলো এটাই। আপনি জিজ্ঞেস করতে পারেন যে মুসলিম কি মদ পান করতে পারে? পান করা উচিত নয়, তবে যদি পান করে এবং বলে আমি ভুল করছি, তারপরও সে মুসলমান, কিন্তু প্র্যাকটিসিং মুসলিম নয়। বুঝতে পেরেছেন? একজন ব্যক্তি যদি মদ পান করে, কোরআনের সূরা মায়েদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 90 বলা হয়েছে, يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من الشيطان فاجتنبوه لعلكم تفلحون।
হে মুমিনগণ, মদ, জুয়া, মূর্তিপূজার বেদী এবং ভাগ্যনির্ণায়ক স্বরসমূহ শয়তানের কাজ, এগুলো থেকে বেঁচে থাকো যাতে তোমরা সফলকাম হতে পারো। কোরআন এবং সহিহ হাদিসের আলোয় এটা একদম পরিষ্কার যে মুসলমানের জন্য মদ পান করা হারাম। কিন্তু যদি কোনো মুসলিম পান করে এবং বলে যে আমি ভুল করছি, তাকে কাফির বলা হবে না। তাকে বলা হবে একজন মুসলমান যে আল্লাহর হুকুমের ওপর আমল করছে না। তাকে বলা হবে সে ভালো প্র্যাকটিসিং মুসলিম নয়। কিন্তু যদি সে বলে যে মদ পান করা ইসলামে জায়েজ, তবে সে আল্লাহর সেই হুকুমকে অস্বীকার করছে যা শরীয়ত থেকে প্রমাণিত। এর আগে এক ভাই সাহেব জিজ্ঞেস করেছিলেন কাফির কাকে বলে। যদি একজন মুসলমান ভুল করে, হারাম কাজ করে এবং বলে যে আমার ভুল হয়েছে কিন্তু আমি এটা বন্ধ করতে পারছি না, তবে তাকে কাফির বলা হবে না। একইভাবে কোনো মানুষ যদি নামাজ না পড়ে, বলে পড়া উচিত কিন্তু আমি অলস, তাকে কাফির বলা হবে না। আরেক ধরনের ব্যক্তি আছে যে একবার নামাজ পড়ে, 2 বার পড়ে, তবে কোনো অবস্থাতেই তাকে কেউ কাফির বলে না। আল্লাহ রাসূলের একটা সহিহ মুসলিমের হাদিস আছে যেখানে বলা হয়েছে যে কুফর এবং ইমানের মাঝে পার্থক্যকারী হল সালাত। কুফর এবং ইমানের মাঝে পার্থক্যকারী হল সালাত। তো এর থেকে আলেমরা উলামা দলিল নেন। একদল আলেম বলেন যে যদি কোনো ব্যক্তি একেবারেই নামাজ না পড়ে, একটিও না, তবে সে কাফির হয়ে যায়। অন্যদের এই মত যে যদি সে নামাজ না পড়ে কিন্তু বলে যে পড়া উচিত, আমার ভুল হচ্ছে, তবে তাকে কাফির বলা হবে না। বলা হবে সে এমন একজন মুসলমান যে আল্লাহর হুকুমের আমল করছে না। তাকে বলা হবে সে ভালো প্র্যাকটিসিং মুসলিম নয়। তো এতে আলেমদের 2টি গ্রুপ আছে। এক গ্রুপ বলে যদি সে এক ওয়াক্ত নামাজও না পড়ে তবে স্বয়ংক্রিয়ভাবে সে কাফির হয়ে যায়। এর উপর ভিত্তি করে যে কুফর এবং ইমানের মাঝে পার্থক্যকারী হল সালাত। দ্বিতীয় গ্রুপ বলে যদি সে সালাত না পড়ে কিন্তু বলে যে পড়া উচিত, আমি ভুল করছি, তবে তাকে কাফির বলা হবে না। বলা হবে সে এমন একজন মুসলমান যে আল্লাহর হুকুমের আমল করছে না। আপনি বুঝতে পারছেন সের ভেতরে আছে কিন্তু ন্যূনতম ক্রাইটেরিয়া, মিনিমাম ক্রাইটেরিয়া। যে কোনো মানুষকে মুসলিম বলার জন্য এটা জরুরি যে সে মানবে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী ও রাসূল। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি কি মানেন যে আল্লাহ এক? জি, অবশ্যই মানি। মানেন? জি। আপনি মানেন যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই? জি। আপনি মানেন যে আল্লাহর কোনো মূর্তি নেই? জি। মাশাআল্লাহ। আপনি মানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, শেষ পয়গম্বর? জি। তো আমার মতে আপনি মুসলিম তো আপনি আছেনই, প্র্যাকটিসিং মুসলিম আজ থেকে হয়ে যাবেন। তো যদি আপনি মানেন যে আল্লাহ এক, আল্লাহ রাসূল শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো আপনি ন্যূনতম ক্রাইটেরিয়াতে আছেন। ন্যূনতমটাই যথেষ্ট নয়। আমাদের চেষ্টা করা উচিত যাতে আমরা যতটুকু পারি ততটুকু আমল করতে পারি। কিন্তু এই ন্যূনতমের ক্ষেত্রে আপনি বললেন যে আপনি নামাজ পড়েন না। আপনি কি নামাজ জীবনে কখনো পড়েছেন নাকি পড়েননি? আমি আমার জীবনে কখনো পড়েছি কি না? পড়েছে। কতবার পড়েছেন? এটা গোনা সম্ভব নয়। মাশাআল্লাহ। এতবার পড়েছেন যে আপনার জানা নেই, অর্থাৎ এর মানে শতবার পড়েছেন। গোনা সম্ভব নয়, তাই তো? আলহামদুলিল্লাহ। শেষবার কবে পড়েছেন আপনি? শেষবার কবে পড়েছেন নামাজ? মনে হয় কয়েক মাস আগে। মান্থস এগো। মাশাআল্লাহ, খারাপ না। তো আপনি নিজেকে অমুসলিম কেন বলছেন? কারণ হলো আমি যে প্রশ্নটি আপনার সামনে রেখেছি তা হলো কিছু মুসলিম আছে যারা কখনো নামাজ পড়ে কখনো পড়ে না। এবং আমার যে প্রশ্নটা ছিল যে কুফর এবং ইসলামের মাঝে যে পার্থক্য সেটা হলো নামাজ, যা এখন আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। তো এই কারণেই কেউ আপনাকে এটা বলবে না যে যেহেতু আপনি 2 মাস আগে নামাজ পড়েছেন, কম পড়েন, দুনিয়ার কোনো আলেম এটা বলবে না যে আপনি কাফির। যদি আপনি একেবারেই না পড়তেন এবং বলতেন পড়া জরুরি নয়, তবে তারা বলতো। আপনি বুঝতে পেরেছেন তো? এবং আপনি যে পড়েন না, বছরের পর বছর যদি না পড়তেন, তবে কিছু আলেম বলতেন যে আপনি কাফির। কিন্তু আপনার ব্যাপারটা হলো আপনি পড়েন, এতবার পড়েছেন যে আপনার মনেও নেই। তো এটা প্রথমে আপনি আপনার মাথা থেকে ভুল ধারণা দূর করেন, ঠিক আছে? তো আমার মতে আপনি মুসলিম হতে পারে, আপনি ভালো প্র্যাকটিসিং মুসলিম নন, হতে পারে খুব ভালো, এটা আমার জানা নেই। আমার মতে আমি আপনাকে চিনি না। হতে পারে আপনি খুব ভালো মুসলমান, কারণ মানুষ কেমন সেটা শুধু আল্লাহ তাআলাই জানেন। তো যদি কিছু লোক আপনাকে ভুল বুঝিয়ে ইসলাম থেকে দূরে নিয়ে যায়, তাহলে তারা ভুলল। আমাদের জানা উচিত যে মানুষকে ইসলামের কাছে নিয়ে আসতে হবে, বুঝতে পেরেছেন? তো অনেক সময় মুসলমানরা কি করে, তারা এত ফতোয়া দিয়ে দেয়, এমনভাবে কথা বলে
যে একজন মুসলমানকে অমুসলমান বানিয়ে দেয়। আমি তো তাদের বলবো, তারা ভুল জিনিস বললে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন যে ভাই, আমার বান্দা তো একটু ভুল করছিল, তুমি তো তাকে একদম বাইরে করে দিলে, তো তারাও বাইরে হয়ে যেতে পারে। বুঝতে পারছেন? কারণ আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, যদি আপনি কোনো মুসলিমকে কাফির বলেন এবং সে যদি কাফির না হয় তাহলে সেটা আপনার উপর ফিরে আসে। যদি কোনো মুসলিমকে আপনি কাফির বলেন এবং সেটা না হয় তাহলে স্বয়ংক্রিয়ভাবে সেটা আপনার উপর ফিরে আসে। তো এটা খুব সাধারণ। আপনি দেখবেন যে কোনো মুসলমান একে অপরকে কাফির বলছে, এটা খুব সাধারণ আমাদের সমাজে। আমি এটা বলতে চাই, কোনো অন্য মুসলমান যদি প্র্যাকটিস না করে এবং একটু ভুল করে, नारे तकबीर काफिर। তবে নারায়ে তাকবীর, এখানেই নারায়ে তাকবীর কাফির। তো এটা আমাদের ভুল। আমাদের হেকমতের প্রজ্ঞার সাথে আমি এই সেশনের শুরুতে কোরআনের আয়াত পড়েছি, সূরা নাহাল 16 নম্বর আয়াত 125 নম্বর। उदू इला सबील रब्बिका बिल हिकमा वल मौइज़तिल हसना वजादिलहुम बिल्लती अहसन। মানুষকে তোমার রবের পথের দিকে আহ্বান করো হেকমত, প্রজ্ঞা ও সুন্দর উপদেশের মাধ্যমে, এবং তাদের সাথে কথা বলুন, তাদের সাথে বিতর্ক করুন সুন্দর পন্থায়। আপনি বুঝতে পেরেছেন তো? তো আমি চাইব যে আপনি আমার একটা লেকচার শুনবেন সালাহ প্রোগ্রামের ওপর। Salah, the programming towards righteousness. ইংরেজিতেও আছে, উর্দুতেও আছে। সালাহ রাইট গাইডেন্স উর্দুতেও আছে, কিন্তু ইংরেজির মধ্যেও আছে সালাহ প্রোগ্রামিং। এবং এই লেকচারটি শুনলে ইনশাআল্লাহ আশা করি আপনি কি এটা শুনবেন? তো আপনি ইনশাআল্লাহ সালাদের কাছাকাছি আসবেন। ভাই সাহেব কিছু জিজ্ঞাসা করবেন। জাকির ভাই, তিনি এখনই শাহাদা পাঠ করতে চান। माशाअल्लाह। আশা করবেন। জাকির ভাই, তিনি এখনই শাহাদা পাঠ করতে চান। माशाअल्लाह। আমি তো আপনাকে জিজ্ঞেস করে নিতাম, কিন্তু আপনি যদি চান যে আবার পাঠ করবেন, তাহলে একজন মুসলমান যতবার খুশি বলতে পারে। এত বড় মজমা সমাবেশ আছে মাশাআল্লাহ। আমি আরবিতে বলবো, আপনি তার পুনরাবৃত্তি করবেন। अशहदु अशहदु अल्लाह अल्लाह इलाहा इलाहा इल्लल्लाह इल्लल्लाह व अशहदु व अशहदु अन्ना अन्ना मुहम्मदन मुहम्मदन अब्दुहु अब्दुहु व रसूलुहु। व रसूलुहु। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ এক এবং তার কোনো উপাস্য নেই, এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ রাসূল এবং তার বান্দা। माशाअल्लाह। तकबीर तकबीर। আমার মতে আপনি যদি আমাকে সম্মান করেন, আমি আপনাকে একটা ফর্মুলা দেখাবো। ভাই সাহেব, আপনার নাম কি? इंशाल यूसुफ। इंशार यूसुफ। মাশাআল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের নাম আছে কোরআনে। আমার ছোট্ট ফর্মুলা হলো, আপনি যদি সেটা আজকে থেকে শুরু করেন, আজকের এশার সালাত তো শেষ হয়ে গেছে, ইনশাল্লাহ আপনি কি কালকে থেকে শুরু করতে পারবেন? আমি আপনাকে ছোট্ট ফর্মুলা শেখাবো। আপনি কি করবেন? ইনশাআল্লাহ আজকে যদি এশা পড়ে থাকেন, কালকে ফজর থেকে আপনি নামাজ পড়া শুরু করুন। নামাজের শেষে সালাম ফেরানোর পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। এই সালাত পড়ার পর দোয়া করবেন যে আমার জোহরের সালাত যেন আমি পাই। অপকট বা সত্যিকারের হৃদয় থেকে করুন, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে জোহর পড়াবেন। জোহরের নামাজ শেষ হওয়ার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করুন যে আমার আসরের নামাজ যেন আমি পাই। আসরের নামাজ শেষ হলে দোয়া করুন আল্লাহর কাছে যে আমি মাগরিবের নামাজ পাই। মাগরিবের নামাজে দোয়া করুন যে আমি এশার নামাজ পাই। এশাতে দোয়া করুন যে আমি ফজর পাই। এটা 40 দিন পর্যন্ত করুন। 40 দিন পর্যন্ত ইনশাল্লাহ যদি আপনি 40 দিন করেন, তাহলে আপনি সারা জীবন ইনশাল্লাহ নামাজ পড়বেন। তো আপনার ওই সমস্যা আর হবে না। আপনি বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ। তারপর আপনি গিয়ে তাদের বলবেন যারা 2 ওয়াক্ত 3 ওয়াক্ত পড়ে যে দেখো ভাই 5 ওয়াক্ত পড়ো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি দোয়া করে আল্লাহ আপনাকে হেদায়েত দিন, এবং পরের বার যখন আমি পাকিস্তানে আসব তখন আপনি বলবেন আমি নামাজি। इंशाअल्लाह। इंशाल्लाह इंशाल्लाह। जज़ाकल्लाह शुक्र।